মিতব্যয়ী সন্তান গঠনে বাবা মায়ের 11টি পদক্ষেপ নেওয়া খুব দরকার। 1. জিনিসের অপচয় করবেন না। বাচ্চা বাড়িতে যা দেখে তাই কিন্তু শেখে, সুতরাং অপচয় দেখলে সে অপচয় শিখবে, আর মিতব্যয়িতা দেখলে সে মিতব্যয়ী হবে। 2. রান্না করার সময় বা জিনিস কিনে আনার সময় ঠিক ততটাই নিয়ে আসুন যতটা আপনারা খেয়ে আপনারা ব্যবহার করে শেষ করতে পারবেন। অর্ধেক ব্যবহার করে অর্ধেক ফেলে দেওয়া খুব খারাপ অভ্যাস। 3. বাচ্চার পাতে ঠিক ততটাই খাবার দিন যতটা সে খেতে পারবে। মায়ার বশে এক গাদা দিয়ে শেষে ডাস্টবিনে ফেলে দেওয়াটা অর্থহীন। মনে রাখবেন, পৃথিবীর অনেক বাচ্চারা কিন্তু আজও অভুক্ত থাকে। 4. সন্তানকে ছোট থেকেই টাকা পয়সা সঞ্চয়ে উৎসাহ দিন। তাকে একটা পিগি ব্যাংক কিনে দিন, আর সেটাতে প্রতিদিন 1 টাকা 2 টাকা 5 টাকা যখন যা সম্ভব তাকে ফেলতে বলুন। আর 5. বাচ্চা কোনো জিনিস চাওয়ার সাথেই তাকে সেটা কখনো কিনে দেবেন না। তাকে সঠিক সময়ের জন্যে ধৈর্য ধরতে শেখান। কথার সাথে সাথে পেয়ে গেলে সে সেই জিনিসটির মর্মই কোনোদিন বুঝতে পারবে না। 6. যখন আপনার সন্তান এটা বুঝতে শিখবে যে অর্থের বিনিময়ে জিনিস কিনতে হয়, তখন তাকে অর্থ উপার্জন করতে বলুন। অর্থ উপার্জন করা কষ্টসাধ্য একটা ব্যাপার, তাই অর্থের অপচয় করতে নেই, এসব জিনিস তাকে ছোটোবেলা থেকেই শেখান। যত সে কথাগুলো শুনবে, যত গ্রহণ করবে, ততই সে কিন্তু বাস্তববাদী হবেই হবে। 7. দিনের হিসেব খাতায় লিখে রাখার অভ্যেস করার, এবং সে সময় নিজের সন্তানকে পাশে রেখে তাকে দেখান কোথায় কত টাকা খরচ হলো, কত টাকা সেভ হলো, সেগুলো তাকে বলুন। 8. বাচ্চাকে না বলতে শিখুন। বাচ্চা জেদ করবে, হয়তো কিছুর জন্যে আবদার করবে, এটা স্বাভাবিক, কিন্তু একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে আপনাকে হাতে লাগাম টানতে হবে, তবেই ঠিক সে বুঝতে শিখবে। 9. আপনি নিজের উদাহরণ দিয়ে তাকে বোঝাবার চেষ্টা করুন। তার জন্য অবশ্য আপনাকে নিজেকেও অপ্রয়োজনীয় খরচা করা থেকে বিরত থাকতে হবে। 10. পরিবারের অন্যদের বারণ করবেন তারা যেন যখন তখন আপনার বাচ্চার হাতে টাকা ধরিয়ে না দেন। এতে ফল কী হবে? সে আপনার কথাকে গুরুত্ব দেবে না এবং অন্যের থেকে পাওয়ার অভ্যাস তাকে নষ্ট করবে। 11. বাচ্চাকে অভাব শেখান। বাচ্চার সামনে কখনো নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে বড়াই করবেন না। এতে আপনার বাচ্চা মিতব্যয়ী তো হবেই না, বরং সে টাকা পয়সা আছে এইভাবে নিশ্চিন্ত হয়ে সে বখাটে তৈরি হয়ে যাবে। আপনি আপনার সন্তানের ক্ষেত্রে এর মধ্যে কটি পদক্ষেপ নিয়েছেন? অবশ্যই সেটা কমেন্ট করে কিন্তু জানাবেন। ধন্যবাদ।